নমস্কার, আমার পুরুলিয়াতে আমি দীপক মাহান্তি, আমার সঙ্গে রয়েছে সুজিত কুন্ডু। আমরা এই মুহূর্তে বলরামপুরে বিধায়ক বানেশ্বর মাহাতোকে পেয়েছি এবং আজকে বিজেপির একটা প্রোগ্রাম চলছে। আপনারা জানেন চারদিকে এই বিগত এক মাস ধরে প্রোগ্রামটা চলছে, নতুন সদস্য অভিযান চলছে। আমরা সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। বিধানসভা অভিযান চলছে, কিন্তু একটা বিধানসভা এই মুহূর্তে চলছে আর কি। তিনি একটা প্রোগ্রামের জন্য এখানে এসছেন এবং আজকে আমরা সৌভাগ্যবশত তাকে এই মুহূর্তে পেয়েছি। তাকে জিজ্ঞেস করবো, দাদা এই যে সদস্য অভিযান চলছে, বলরামপুরের সাকসেস রেট কেমন, মানে আপনার টার্গেট কত ছিল? দেখুন, আমাদের টার্গেট সদস্য তো আনলিমিটেড টার্গেট থাকে, মানে আর কি ভারতবর্ষের যত মানুষ আছে সবকে আমরা সদস্য বানাবো এই সংকল্প নিয়ে আমরা নামিয়েছি মাঠে। এবং সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সদস্যতা গ্রহণ করছে, যার জন্য আমি বহরমপুরবাসী তথা পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমি বহরমপুরের বিধায়ক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আহ্বান করছি দেশ নির্মাণের জন্য, দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের সবাইয়ের অংশগ্রহণ করার দরকার আছে। তাই ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়া বাঞ্ছনীয় আছে। তাই আমি সকলকে আহ্বান করছি, আপনারা সকলে আসুন এবং সর্বধর্ম নির্বিশেষে প্রত্যেকটা আদিবাসী জনজাতি মূলবাসী থেকে শুরু করে যারা পেছনের সারিতে আছে সবাই আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য হচ্ছে এবং আগামী দিনে সবাই হবে। না, কিন্তু এই যে মন্ডল সভাপতি যারা আছে তারা কি খুব মোটিভেটেড আপনার এই ব্যাপারটাতে যে সদস্য সংখ্যা বাড়ানোর? কারণ ম্যাক্সিমাম গ্রামের লোক বলছে আমাদের কাছে তো কেউ পৌঁছায়ই নেই, আমাদের কাছে মানুষজন পৌঁছাচ্ছে না, তারা সদস্য হব কি করে? না না এই অভিযোগটা তো আসছে বারবার। না না আমরা যেমন দেখুন, একজনের পক্ষে তো গোটা এরিয়াটা করা সম্ভব নয়, যার জন্য আমরা পাট করে মানে আর কি ভাগ করে দিয়েছি এবং প্রত্যেক বুথে বুথে আমাদের কার্যকর্তাকে নিয়োগ করা হয়েছে এবং যেখানে হয়তো কোনো সমস্যা তৈরি হচ্ছে সেখানে আমাদের মণ্ডল সভাপতি এবং স্বয়ং আমি নিজে যাচ্ছি, এমপি সাহেব যাচ্ছেন, মন্ত্রী যাচ্ছেন, স্বয়ং আমাদের নরেন্দ্র মোদী নিজে উনি 100 মেম্বারশিপ করিয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডাজি এবং যত বরিষ্ঠ কার্যকর্তা আছে সবাই মানে আর কি অ্যাক্টিভ মেম্বার হওয়ার জন্য সবাই নিজে নিজে 100 করছে এবং সবাইকে মানে আর কি করার জন্য আহ্বান জানাচ্ছে। সুনীল বনসালজি এসেছিলেন পুরুলিয়াতে এবং তিনি আপনাদের সবাইকে নিয়ে বসেছিলেন, মন্ডল সভাপতিকে নিয়ে বসেছিলেন, আপনারা সবাই ছিলেন সেক্ষেত্রে। তা আপনারা সেক্ষেত্রে সুনীল বনসালজি কি বলে গেলেন? সুনীল বনসালজি এটাই বললেন যে এখনো যাদের কাছে পৌঁছানো সম্ভবপর হয়নি ওনাদের কাছে আপনারা যান এবং সবাইকে ভারতীয় জনতা পার্টির সদস্য তৈরি করুন। না, একটা টার্গেট লক্ষ্য কিছু বা কতটা হয়েছে কোনো কিছু টার্গেট? এখন পর্যন্ত গোটা ভারতবর্ষে আমাদের 11 কোটি সদস্যের সংখ্যা ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এবং আজকে ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, ঠিক আছে। এবং এই লক্ষ্য আমাদের মানে আর কি আমি তো একটু আগে বললাম যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য করার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমরা আমাদের সদস্য হিসাবে মানে আর কি তৈরি করব। আগামী 26-এর ইলেকশন খুব সামনে, আর একটা বছর। 26-এর ইলেকশনে কি মানে প্রভাব কতটা, কি বিজেপি কি আদৌ আসতে পারবে, মানে কি মনে করছেন আপনারা? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা 100% আমরা নিশ্চিত আছি যে 26-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। কেন, মানুষের কাছে বিকল্প নাই, প্রত্যেকটা রাজ্য যদি চাইছে ভারতীয় জনতা পার্টিকে। দেখুন, যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই ভারতীয় জনতা পার্টির জয়কার এবং মানে আর কি হয়তো কোনো রাজ্যে আমরা ক্ষমতায় আসতে পারছি না কিন্তু বিরোধী হিসাবে আমরা আত্মপ্রকাশ করছি। তাইলে এইখান থেকে একটা মানুষ বার্তা দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ আসবে, এটা পূর্ণ বিশ্বাস আছে। এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক অবস্থায় কিরকম আছে? মানে সুকান্ত মজুমদার হয়ে গেছেন মন্ত্রী, ফলে তার খুব একটা সময় দিতে পারছেন না। আপনারা নতুন করে রাজ্য সভাপতি এখনো করে উঠতে পারেননি। কি মনে হচ্ছে যে এই ধরনের চলতে গেলে কি শাসক দল থেকে আপনারা অনেকটা পিছিয়ে পড়ছেন না? না 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 দেখুন, ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলের চাইতে সবসময় আলাদা। অন্যান্য রাজনৈতিক কি করে সেই হিসাবে তো আমরা চলি না, আমরা চলি আমাদের রাজনৈতিক যা কর্মসূচি সেই হিসাবে। আমাদের প্রথমে হবে আপনাকে বলি আমাদের সর্বভারতীয় সভাপতির পরে আমাদের রাজ্য সভাপতি, জেলা সভাপতি, মন্ডল সভাপতি, বুথ সভাপতি, ঠিক আছে। এইভাবে এখন আমাদের হয়তো সম্ভবত খুব রিসেন্ট আগে সর্বভারতীয় সভাপতি হবেন
তারপরে আমাদের রাজ্য সভাপতি, আর আমাদের কে হবে এইটাই তো বলা মুশকিল। অন্যান্য রাজনৈতিক দলে যেমন বলা যায় মানে আর কি একটা কি বলবো বংশ পরম্পরা সিস্টেম আছে। ভারতীয় জনতা পার্টি কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে রাজ্য সভাপতি হবে, কে সেন্ট্রাল সভাপতি হবে, এটা কারো পক্ষে বলা সম্ভবপর নয়। এইটাই হচ্ছে বিজেপির অন্যান্য দলের সাথে ডিফারেন্স, পার্থক্য। এখানে যারা যোগ্য আছে ওদেরকে আমরা নিয়ে আসি, এবং আপনারা দেখবেন যে যোগ্য তাকে ঠিক জায়গায় আমরা জায়গা দিই। এটাই হচ্ছে বিজেপি। 2026-এ বানেশ্বর মাহাতোকে টিকিট পাচ্ছে এখান থেকে? দেখুন, আমরা টিকিটের জন্য লড়াই করি নাই, আমরা লড়াই করি বিজেপিকে এইখানে আত্মপ্রকাশ করার জন্য। ভারতীয় জনতা পার্টি যাকে টিকিট দিবে আমরা জিতবো, এবং তার হয়ে আমরা কাজ করি। এর আগে দেখলেন যে জ্যোতির্ময় মাহাতোকে আমাদের টিকিট দিয়ে এলো, আমরা মানে কি যত কার্যকরী সব ঝাঁপিয়ে পড়ছিলাম এবং ওকে জিতিয়ে আনলাম। সেই হিসাবে যাকে টিকিট দিবে আমরা তাকে জিতিয়ে আনবো। এই আমার পুরুলিয়াতে এই মুহূর্তে বানেশ্বর বাবু এক্সক্লুসিভলি বলে গেলেন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অবস্থা কীরকম এবং তারা কীরকমভাবে সদস্য সংখ্যা বাড়াচ্ছেন এবং কে রাজ্য সভাপতি হবেন সেসব নিয়েও একটা কথা বললেন, কিন্তু এখনও তাদের সিদ্ধান্ত হয়নি, সেটা তার কথাতে বুঝতে পারা গেল। আগামী 2026 ইলেকশনে তারা কি করতে যাচ্ছেন সেটাও কিছুটা খোলাসা করলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।